বৃষ্টি পড়লেই বাঙালির মনটা কেমন যেন একটা খাই খাই করে কি তাই তো। তাই জন্য হাজবেন্ড মশাই বললো রুমা আজকে কিন্তু ইলিশটা চাই, তাই জন্য আজকে ভাবলাম ইলিশ মাছটা করেই নিই। কচু দিয়ে ইলিশ মাছ পাতুরিটা না আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমি হোক শ্বশুর শাশুড়ি হাজবেন্ড তো খুবই ভালোবাসে। বাবি মাছ মাংস তো খায় না, তোমরা তো জানো, তো ওর জন্য তো কিছু করতেও পারি না, ওই ডিম সিদ্ধ ডাল সিদ্ধ কবে যে খাবার শিখবে ভগবানই জানে। তাই আজকে কচু দিয়ে ইলিশ মাছটা পাতাই দিয়ে দিলাম। পাতুরি জিনিসটা সবাই খুব মোটামুটি সবাই ভালোবাসি, আর ইলিশ মাছটা যদি পাতুরি করা হয় কচু দিয়ে সেটা কিন্তু আরও অসাম লাগে। আজকে তাই বানিয়ে নিলাম কচুর শাক, কচু দিয়ে ইলিশ মাছটা পাতুরি। কার কার ইলিশ মাছটা ফেভারিট জানিও কিন্তু। বাট তোমরা তো জানো আমাদের বাড়িতে জল উঠেছে, তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ শেয়ার করেছিলাম, বাট কিছু করার নেই, আগের থেকে অনেকটা জল কমেছিল। অনেকজন আমাকে জানিয়েছিল রুমা তোমাদের বাড়িতে জলটা নেমেছে কিনা, বাট আগের থেকে অনেকটাই নেমেছে। বাবিকে নিয়ে চিন্তা, আদার্স কোনো চিন্তা নেই, ও তো ছোটো একদমই কথা শোনে না, কতক্ষণ বিছনার উপর উঠবে বলো তো। তার মধ্যে সোমবার দিয়ে বাবির পরীক্ষা, তাই জন্য ছুটি করলাম না, পড়াটা ছুটি করলেও ওই বাড়িতে যাওয়া যেতেই পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।